তো আমি লোয়া বলাটা ছিল এখানে, আমি লোয়া বলাটাকে বন্ধ করছি বলে তুমি চাইলটা লিও না খাও ইয়ার এগু তো বলেছি আজও বলো। তো তার সত্ত্বেও লোয়া বলার দাঁড়ানছিলাম, দেখলাম আমাদের গায়ে এখন অশান্তি চলছে, অশান্তি করে কোনো লাভ না, ফালতু লোয়া বলাটাকে মেরে দিবে চাবড়ায় ফাবড়ায় ওখানে। লোয়া বলাটা কোনো রকম বললাম তুমি এখন দাঁড়াও, তারপর দেখছি তো লোয়া বলাটা চলে গেল। তারপর মাস্টার মশাই বলছে যে চাইল তুমি এই ধারে কেন পাইট করছো, এর এগু তুমি পাইট করবে মেন গেটে পাইট করো, এই গেটটা খুলো আছে ওই গেটটা খুলো আছে, তুমি এই গেটটা কেন পাইট করবে, তোমার যদি দেবার আছে ও ফট করে তোমার নাম করছে, তোমার নাম করছে, তোমাকে টাকা করবো ফোনে। কার নাম করছে? ধনাদা কি বলছে ও আমাকে ইয়া করেছিল বলছে, তো ইয়া যাও কি এক সঙ্গে সঙ্গে টাকা নিয়ে বলছে না আমি বলিনি খো দিয়ে তা করতে এই চার বস্তা এখন এখানে ধরে রেখেছি আমরা। তো এই 4 বস্তা চালটা কে বার করেছে? ওই ব্যবসাদার তো ফেরি মানে লুয়াওয়ালাটা আর এই মাস্টার, এই মাস্টার মানে এই হেড মাস্টার। আমার নাম লোকেন গো বলবে আমাকে মাস্টার কোনো এই ব্যাপারে কোনো বলে না, আমি জানি না যে চাল বিক্রি করেছে না ড্যাগ বিক্রি করেছে, আমি জানি না, পরে জানছি, সবকিছু পরে জানছি। যখন জানছি আমি প্রতিবাদ করছি মাস্টারটাকে এসে পরে আমি বললাম যে এইভাবে কেন চাল বিক্রি করছেন, চাল বিক্রি করে কোনো নিয়ম নাই, আর আমরা কোনোদিন বলি নাই, গ্রামের কোনো মানুষও বলতে পারে না। এখন আপনারা কি করবেন ভাবছেন? আমরা বলছি এই মাস্টারটাকে অবিলম্বে এখনই এই চাল যে আমরা ধরেছি গ্রামের লোক ধরেছে, মাস্টারটাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আমার নাম ধনঞ্জয় গোপ, এই কিছু গ্রাম পঞ্চায়েত মেম্বার। একদম চুরির মতন করে দেখছি, কারণ বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই, সরকারিভাবে বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই। বিষ্ণু দাস মন্ডল, সহকারী শিক্ষক, বেলডাঙ্গা।